এই মুহূর্তে সবথেকে ব্রেকিং আপডেট যেটা ডব্লিউবি ক্যাপ সেন্ট্রালাইজ পোর্টালে তোমরা কিন্তু যারা অ্যাপ্লাই করেছিলে বর্তমানে তোমাদের অ্যালটের লিস্ট বেরিয়ে গেলেও কিন্তু অনেকেই আছো তোমরা কিন্তু তোমাদের পছন্দের কলেজ বা তোমরা কিন্তু তোমাদের পছন্দের কোর্স নিয়ে কিন্তু পড়তে পারছো না বা তোমাদের কিন্তু প্রেফারেন্স লিস্ট নিয়ে তোমরা কিন্তু একটা খুবই ডাউটে রয়েছো বা তোমরা কিন্তু একটু চিন্তায় রয়েছো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা খুব বড় আপডেট যেটা কিন্তু আমরা বর্তমানে দেখছি সেটা তোমাদের সামনে আমি শেয়ার করব যে ফেজ টু নিয়ে কিন্তু আমাদের একটা আশা ছিল যে আমরা বলেছিলাম ফেজ 1-এ যদি আমাদের নাম না ওঠে সেক্ষেত্রে আমরা ফেজ 2 পর্যন্ত অপেক্ষা করব, সবশেষে কিন্তু আমরা মপ আপ রাউন্ডের কথা ভাববো। বর্তমানে কিন্তু ডব্লিউবি ক্যাপের সেন্ট্রালাইজ পোর্টালে যা আপডেট আমরা দেখছি সেক্ষেত্রে আমি বলে রাখছি যে এবারে কিন্তু ফেজ 2 আর মপ আপ রাউন্ড কিন্তু একসাথে মার্চ করে দেওয়া হয়েছে, অর্থাৎ আলাদা করে কিন্তু মপ আপ রাউন্ড বলে কিছু হবে না, অর্থাৎ ফেজ 2-র মধ্যে কিন্তু মপ আপ রাউন্ড করা হয়েছে, অর্থাৎ 10 তারিখ থেকে শুরু করে 13ই সেপ্টেম্বর পর্যন্ত তো মধ্যে কিন্তু তোমরা তোমাদের ফেজ 2-র মধ্যে তোমরা মপ আপ রাউন্ড সেরে ফেলতে পারবে, অর্থাৎ আলাদা করে কিন্তু কোনো রকম মপ আপ রাউন্ড করা হবে না। ফেজ 2-র মধ্যে মপ আপ রাউন্ড করা হয়েছে, সেখান থেকে তোমাদের ডাইরেক্ট কিন্তু তোমরা তোমাদের পছন্দের মতো কলেজ কিন্তু খুব সহজে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যেটা আমি প্রথম থেকে বলেছিলাম যে মপ আপ রাউন্ডে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশান যে করার ব্যাপারটা আমি বলেছিলাম সেটা কিন্তু তোমরা এবারে ফেজ 2-তে করতে পারবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। অর্থাৎ তোমরা কিন্তু নতুনভাবে কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশান করতে পারবে, অর্থাৎ যারা কিন্তু বর্তমান সাবজেক্ট নিয়ে একটু চিন্তায় রয়েছে, তোমরা তোমাদের পছন্দের কলেজ পাওনি, তোমরা কিন্তু ফেজ 2-তে গিয়ে কিন্তু একটা ফ্রেশ অ্যাপ্লিকেশান করতে পারবে। সেখানে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ফেজ 1-এও তোমরা যে কলেজটা অ্যাপ্লাই করেছিলে সেই সেম কলেজে কিন্তু যদি সেম কোর্স যদি তোমরা খালি পাও সেক্ষেত্রে কিন্তু ফেজ 2-তেও কিন্তু তোমরা সেই কলেজ অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ ফেজ 1-এর যে প্রেফারেন্স লিস্ট আমরা দেখেছিলাম সেই প্রেফারেন্স লিস্টে কিন্তু ফেজ 2-তে ফলো আপ হবে না, অর্থাৎ ফেজ 2-তে তোমাদের যে প্রেফারেন্স লিস্ট হবে সেটা তোমরা নিজেদের মতো করে কিন্তু পছন্দের মতো করে কলেজ কিন্তু সাজিয়ে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। এক কথায় বলতে গেলে মপ আপ রাউন্ড কিন্তু আলাদা করে হচ্ছে না, ফেজ 2-র মধ্যে কিন্তু মপ আপ রাউন্ড করে দেওয়া হয়েছে এবং এই মপ আপ রাউন্ড কিন্তু ফেজ 2-র মধ্যেই হবে এবং ফেজ 2-তে এই কলেজ অ্যাডমিশন নতুন করে যে করার সিস্টেমটা এটা 10ই সেপ্টেম্বর কিন্তু শুরু হচ্ছে এবং 10 থেকে 13 তারিখের মধ্যে কিন্তু এই একদম পুরো ফ্রেশ অ্যাপ্লিকেশানটা ফেজ 2-র আন্ডারে তোমরা খুব সহজেই করতে পারবে এবং তোমরা কিন্তু ফেজ 1-এ যে কলেজ অ্যাপ্লাই করেছিলে সেম কলেজও কিন্তু তোমরা ফেজ 2-তে নতুনভাবে অ্যাপ্লাই করতে পারবে নতুন সাবজেক্ট কম্বিনেশন নিয়ে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। সাথে বলে রাখছি 31 তারিখ তোমাদের ফেজ 1-এর আপগ্রেডেশনের লিস্ট বেরোনোর কথা রয়েছে এবং তোমাদের কিন্তু আবার মপ আপ রাউন্ড বা ফেজ 2-তে তোমাদের যে ফ্রেশ অ্যাপ্লিকেশন হবে তারও লিস্ট কিন্তু মোটামুটি বেরোবে, তারপর আপগ্রেডেশনে আবার ফেজ 2-র লিস্ট বেরোবে। এক কথায় বলতে গেলে যারা খুব সাবজেক্ট নিয়ে চিন্তায় ছিলে বা যারা কিন্তু তোমরা পছন্দের কলেজ পাচ্ছিলে না তোমাদের আর কোনো চিন্তার বিষয় নেই, তোমরা কিন্তু ফেজ 2-তে খুব সহজে আবার নতুনভাবে নতুন কলেজে নতুন কোর্সে অ্যাপ্লাই করতে পারবে। তবে ফেজ 2-তে ফেজ 1-এর সাথে ফেজ 2-র তফাৎ এটাই থাকবে যে ফেজ 1 কিন্তু নর্মাল ফ্রেশ অ্যাপ্লিকেশন, কিন্তু ফেজ 2-তে কিন্তু সিট কীরকম কী ফাঁকা রয়েছে তার ভিত্তিতে কিন্তু তোমরা তোমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশান করতে পারবে, অর্থাৎ সিট খালি থাকলে তোমরা ফেজ 2-তে মপ আপ রাউন্ডের মাধ্যম দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা তোমাদের ফ্রেশ কলেজ অ্যাপ্লিকেশান করতে পারবে, অর্থাৎ আলাদা করে কোনো রকম মপ আপ রাউন্ড হচ্ছে না, ফেজ 2-র মধ্যে মপ আপ রাউন্ড ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু খুবই বড় আপডেট, এবছর কিন্তু ডব্লিউবি ক্যাপ সেন্ট্রালাইজ পোর্টালে এটাই করেছে, সেক্ষেত্রে তোমাদের আমি ভিডিওটা জানিয়ে দিলাম। অর্থাৎ তোমরা একটু কনফিউশনে ছিলে যে তোমরা কে কোন কলেজে ভর্তি হতে পারবে কিনা বা তোমরা ঠিকঠাক সাবজেক্ট কম্বিনেশন চুজ করতে পারবে কিনা, তো সেক্ষেত্রে বলে আছে তোমরা ফেজ 2-তে মপ আপ রাউন্ডের আন্ডারে তোমরা কিন্তু তোমাদের সাবজেক্ট কম্বিনেশন বা নতুন করে কলেজ সিলেক্ট করতে পারবে। কিন্তু কারা পারবে? যারা ফেজ 1-এ নতুন কোনো রকম কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশান করনি তারা করতে পারবে। 2 নম্বর যারা ফেজ 1-এ অ্যাপ্লাই করার পরও তাদের নাম ওঠেনি, যাদের নাম অ্যালটমেন্ট হয়নি তারা করতে পারবে। থার্ড অফ অল হচ্ছে যারা কিন্তু ফেজ 1-এ নাম ওঠার পরেও তারা অ্যাডমিশন করে আবার পরবর্তীকালে ক্যান্সেল অ্যাডমিশন করেছে তারা কিন্তু ফেজ 2-তে আবার নতুনভাবে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এক্ষেত্রে এটাই ক্লিয়ার হয়ে গেল যে ফেজ 2 আলাদা মপ লিস্ট বলে আলাদা কিছু হচ্ছে না। তো এই ক্ষেত্রে তোমরা এইটুকুই ক্লিয়ার হয়ে যেতে পারলে যে আলাদা করে কিন্তু ফেজ 2 বলে কিছু হচ্ছে না, ফেজ 2-র মধ্যে মপ আপ রাউন্ডটা দিয়ে দেওয়া হয়েছে। তো আজকের জন্য এইটুকুই। তো তোমাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। ধন্যবাদ।